ভালো থাকতে এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। এই সার্বিক প্রচেষ্টাটাই আমাদের থাকে যে কিভাবে আপনাদের আমরা ভালো রাখতে পারি। আপনার সন্তানের জন্য আপনি ভীষণ চিন্তা ভাবনা করেন, চান যে ও পড়াশোনায় ভালো হোক, গানে ভালো হোক, নাচে ভালো হোক, বা পাশাপাশি আপনার মনের মতন কোনো বিষয়ে যেন ও ভালো হোক, সব দিক থেকে সে ভালো হোক। যদি আপনি আপনার সন্তানের সব দিক থেকে ভালোটা চাইবেন, তাহলে অবশ্যই আপনাকে ভাবা উচিত ও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ তো, মানসিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ তো, মনের দিক থেকে সম্পূর্ণ সুস্থ তো, অর্থাৎ সার্বিকভাবে সম্পূর্ণ সুস্থ তো। ও যে পরিবেশের মধ্যে বড় হচ্ছে বা ও আশেপাশে যে মানুষগুলোকে নিয়ে নিজেকে বড় করছে, সেই মানুষগুলো বা সেই পরিবেশটা ওর জন্য সুস্থ তো। এই সব দিকে আপনাকে নজর রাখতে হবে। ভাবছেন অভিভাবক হিসেবে আপনি ভীষণ ব্যস্ত, এতটা সময় সন্তানকে দেবেন কি করে, বা সত্যি সব দিকে কি আপনি নজর রাখতে পারবেন? তাহলে বলবো তার জন্য অবশ্যই রেকি আছে, তার জন্য অবশ্যই অভিজ্ঞ কিছু মানুষ রয়েছেন যাদের সান্নিধ্যে এলে এই দায়িত্বটা আপনার অনেকটা লঘু হয়ে যাবে, এবং অবশ্যই গুরু দায়িত্ব কিন্তু তারা পালন করবে। তো চলুন না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনার বাড়ির সন্তান অর্থাৎ স্টুডেন্ট থেকে নিয়ে আলোচনা করব, আপনাকে নিয়ে, আপনার আশেপাশের সকলকে নিয়ে আজকেও আলোচনা করব। আর রয়েছেন প্রত্যেক দিনের মতন আমাদের সকলের ভীষণ পছন্দের সেই মানুষটি, অর্থাৎ রেকি গ্র্যান্ড মাস্টার, অ্যাস্ট্রোলজার, পাশাপাশি বাস্তুবিদ, অর্থাৎ সৌরভ কুমার চক্রবর্তী। সৌরভদাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি সকলের সুন্দর সুস্বাস্থ্যময় জীবন। একদম। এবং দাদা ঠিক এই কথাটাই বলবো, সুন্দর সুস্বাস্থ্যময় জীবন, এটা তো আমরা প্রত্যেকেই কামনা করি, তবে শুধুমাত্র কামনা করলে কি পাওয়া যায়, নাকি তার জন্য পরিশ্রম করতে না, হয়? তখন যে অনুষ্ঠানটা শুরু হলো, যেখানে যে পড়াশুনোয় আজকের দিনে যে অমনোযোগিতা, ঠিক আছে, সেটা নিয়েই আমি একটু আলোচনা করি। যে আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা বাবা মা যারা, তারা প্রত্যেকে চাই আমার সন্তান যেন সব দিকে পারদর্শী হয়ে ওঠে। এই সব দিকে পারদর্শী করতে গিয়ে একটা প্রচণ্ড কম্পিটিশনমুখী আমরা করে দিচ্ছি, কারণ আমাদের জীবনের সাকসেস, আমাদের জীবনের সব কিছু পাওয়া যেন আমার সন্তানের যে সাকসেস তার উপর নির্ভরশীল। আমার সন্তান যদি বিফল হয়, আমার সন্তান যদি পিছিয়ে পড়ে, তাহলে আমাদের যা কিছু পরিশ্রম সমস্ত কিন্তু জলে চলে যায়, এবং আমরা নিজেরাও কিন্তু হতাশায় ভুগি। কারণ আমরা লড়াই করছি কিসের জন্য? সেই সন্তানদের জন্য। আগেকার দিনের ক্ষেত্রে একাধিক সন্তান যাদের ছিলেন, তাদের দেখা যাচ্ছে কেউ হয়েছে মাস্টার, কেউ ডাক্তার, আবার কেউ মুঠি মজুর হয়েছে, তাদের কিন্তু সব কিছু মিলিয়ে একটা চলছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু চাইছি আমার সন্তানটি একেবারে পরিপূর্ণ হয়ে উঠুক, এবং সেখানে আমার একটি বা দুটি সন্তান, হ্যাঁ, এবং আমাদের সব কিছু চাওয়া পাওয়া, এবং তার অসফলতাতে আমি অসফল, তার সফলতাতে আমি সফল, এইরকম একটা মানসিকতা আমাদের কিন্তু চলছে। এবং কম্পিটিশন আজকের দিনে একটু যদি আপনি পা পিছলে পড়ে যান, সরে যান, জায়গা থেকে সরে যান, একটু আপনি লেটে চলেন, তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন, এবং সেই পেছোতে আপনি এমন একটা জায়গায় পৌঁছবেন যে আপনার সামনে বহু মানুষ অটোমেটিকলি চলে এসছে। তাই আমরাও কিন্তু প্রথম থেকেই সন্তানদেরকে কম্পিটিশনমুখী লড়াইতে নামিয়ে দিচ্ছি। এখন এই জায়গাতে তাকে যে পরিপূর্ণ একটা বিকাশ দেওয়া, সেই জায়গাতে আমাদের কিন্তু অনেক কিছু সমস্যা থেকে যাচ্ছে। আমরা আশাহত হচ্ছি, পড়াশোনায় দেখা যাচ্ছে মনোযোগে হয়ে উঠছে না। অনেকগুলো কারণ থাকতে পারে, আমার প্রেশার থাকে, অর্থাৎ পিতামাতার প্রেশার থাকতে পারে, পরিবেশের চাপ থাকতে পারে, আর সর্বোপরি তার কিন্তু নিজের যে গ্ল্যান্ডগুলো রয়েছে, আমরা যেহেতু একটু রেইকি নিয়ে আলোচনা করবো, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে মূলত পিটুইটারি গ্ল্যান্ড, এই যে পিটুইটারি গ্ল্যান্ড এবং পিনিয়াল গ্ল্যান্ড আমাদের বুদ্ধিবৃত্তিকে নিয়ন্ত্রণ করে। এই বুদ্ধিবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে দেখা যাবে যে সে ঠিকমতো ব্যালেন্স করতে পারছে না, আমার শরীর সেখানে সাপোর্ট দিচ্ছে না। তাহলে সেই গ্ল্যান্ডগুলোতে যদি সঠিক রসক্ষরণ না হয়, ওই সন্তানটি ঠিক পড়াশোনায় ঠিকমতো মনোযোগী হয়ে উঠতে পারছে না। আবার অনেক সময় দেখা যায় যে পড়াশুনোয় সে মনোযোগী, কিন্তু সে মনে রাখতে পারছে না। পড়াশুনো সে করছে, প্রচুর পরিশ্রম করছে, এরকম আমরা দেখি, সেক্ষেত্রে সে মনে রাখতে পারছে না, অর্থাৎ তার স্মৃতির জায়গা নেই। আবার দেখা যাচ্ছে যে তার এর সঙ্গে সে পড়াশোনায় খুব ভালো, মনে রাখতে পারছে, অর্থাৎ একে যাকে বলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু তার পরিশ্রম করার ক্ষমতা, তার শরীরের অন্যান্য গ্ল্যান্ডগুলো এমন এফেক্ট হয়ে আছে যে সেখানে সে কিন্তু সেই সম্পূর্ণ যে পরিশ্রমটা দেওয়ার, সেই পরিশ্রমটা দিতে পারছে না। দেখা যাচ্ছে পরীক্ষার ভীতি, ভয়, সেটা আসছে, সেটা একটা কোনো গ্ল্যান্ডের জন্য, আমাদের কোনো একটা চক্রের জন্য। সেখানে এই জায়গাগুলোতে দেখা যাবে যে এই সমস্ত যে আমাদের মূল 7টি চক্র, সেখানে কোথাও না কোথাও ডিসব্যালেন্স হয়ে রয়েছে, যার ফলে সে কিন্তু তার 100% দিতে পারছে না। আমরা যদি রেইকির সাহায্য নিই,
আমরা রেইকির হাত ধরি, তাহলে কিন্তু বাড়িতে হয়তো বাবা মা তাকে খাওয়ার দিচ্ছে, যে আমি তোকে ভালো খাবার দিই, ওকে ভালো টিউশন দিয়েছি, ভালো মেরিট, যাতে ও ভালো টিচারের কাছে পড়াশুনো করে, ভালো কোচিং ক্লাস দিয়েছি, ভালো খাবার দাবার দিচ্ছি, যাতে ও সব দিক দিয়ে পরিপুষ্ট হয়ে ওঠে, কিন্তু এতেই তার যথেষ্ট এনার্জি হচ্ছে না, অর্থাৎ সঠিকভাবে তার ওই ব্যালেন্স হচ্ছে না। সেক্ষেত্রে আমরা যদি রেইকির সহায়তা নিই, আমরা যদি রেইকিটা শিখে ওর উপর অ্যাপ্লাই করি, আমরা দেখবো এই এনার্জি, যেহেতু কসমিক এনার্জি, সে কিন্তু এই কসমিক এনার্জির মধ্যে কিন্তু সমস্ত কিছু উপাদান রয়েছে, সমস্ত কিছু। নিম পাতা তার তেতো গুণটা কিন্তু পরিবেশ থেকেই পায়, পাশাপাশি নিম গাছ আম গাছ দুটো আছে, তা নিম গাছ তেতোটা কোথা থেকে পাচ্ছে? পরিবেশ থেকেই নিচ্ছে। আম গাছে তার সুমিষ্ট ফলের যে গুণটা সে কিন্তু পরিবেশ থেকেই নিচ্ছে। তাহলে পরিবেশেই সব উপাদান রয়েছে। আমরা যদি রেইকির সহায়তায় পরিবেশ থেকে সেই এনার্জিটাকে নিতে পারি এবং ওই নির্দিষ্ট গ্ল্যান্ডগুলোতে পৌঁছে দিই, তাহলে দেখা যাবে আমার সন্তানটি যেমন ব্রিলিয়ান্ট হয়ে উঠছে, তেমন তার পাশাপাশি সে কিন্তু স্মৃতিধর হয়ে উঠছে। আবার এই স্মৃতিধর হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তার মধ্যে কিন্তু ভয় কেটে যাচ্ছে, ভীতি কেটে যাচ্ছে। অর্থাৎ সে কিন্তু এই যে আজকের দিনে দেখো এক্সাম ফোবিয়া একটা বড় সমস্যা, এক্সাম ফোবিয়া। পড়াশোনায় সব রেডি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সে এমন ভয় পেয়ে যায়, সব গুলিয়ে ফেলে, পরীক্ষা দিতে পারে না, অর্থাৎ সাকসেস হচ্ছে না। তাহলে আমি অসফল হয়ে যাচ্ছি, আমার সন্তানের অসফল হওয়ার সাথে সাথে আমি অসফল হয়ে যাচ্ছি। আমি যদি রেইকিটা জানি, তাহলে আমরা আগে থেকে প্রোগ্রামিং রেইকির মাধ্যমে ওকে কিন্তু পরীক্ষার এই ফোবিয়া থেকে তো কাটাবই, তার সঙ্গে সঙ্গে তার এই পরীক্ষাটা সে যাতে ভালোভাবে দিতে পারে। অর্থাৎ পরীক্ষাতে 3 ঘন্টায় কিন্তু তার যেমন স্মৃতির পরীক্ষা হয়, তার বুদ্ধিমত্তার পরিচয় হয়, তেমন ওই কোশ্চেনের উত্তরগুলো দিয়ে আসতে পারলে তার যে সে কতটা তৈরি হয়েছে পরীক্ষার জন্য সেটার কিন্তু পরীক্ষা হয়। শুধু সবসময় শুধু যে তিনি বুদ্ধিমান এই বিবেচনা কিন্তু খাতায় হয় না। সে পরীক্ষায় লিখতে পারলো না, সে যত বড়ই ব্রিলিয়ান্ট হোক, সে যতই স্মৃতিধর হয়ে উঠুক, তার কিন্তু মূল্যায়ন হবে না। সে কতটা পরীক্ষার খাতায় দিয়ে আসতে পারছে, এই জায়গাটা। তা সেক্ষেত্রে এখানেও ধর অ্যাস্ট্রোলজির একটা ভূমিকা। আমরা অ্যাস্ট্রোলজি কতভাবে দেখতে পাই যে বিভিন্ন শুভ গ্রহের তার পড়াশুনোর জায়গায় শুভ গ্রহের, যেমন বৃহস্পতির শুভত্ব বা বুধের শুভত্ব ইত্যাদির জন্য কি হয়, তার পড়াশোনায় সে ভালো হয়ে ওঠে। আবার দেখা যাবে যে সেটার যদি অশুভ থাকে, অশুভ জায়গায় বসে থাকে, বা তার পঞ্চম স্থানে কোনো অশুভ গ্রহের অবস্থান থাকে, 4th হাউস অর্থাৎ প্রাইমারি এডুকেশন, হায়ার এডুকেশন, সেই জায়গায় যদি দেখা যায় অশুভ গ্রহের কোনো সন্নিবেশ থাকে, আমরা একটু অ্যাস্ট্রোলজি নিয়ে যদি আলোচনা করে নিচ্ছি, তা সেখানে দেখা যাবে যে ওই যে পড়াশুনোটা সে ঠিকভাবে করতে পারছে না, তার ব্যালেন্স। সেক্ষেত্রেও কিন্তু রেইকির মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে। এবং অন্যান্য পদ্ধতি তো রয়েছেই, সেগুলো আমাদের চেম্বারে সমস্ত কিছুই প্রোভাইড করা অবশ্যই। এবং আমার মনে হয় সৌরভ দা, এটা এমন একটা ছত্রছায়া যেখানে এলে একটার সাথে অনেকগুলো জিনিস পাওয়া যায়। আমরা কিন্তু এই সমস্ত কিছু একটা আমাদের মানে পদ্ধতিগতভাবে যেহেতু এনার্জি থেরাপি নিয়ে কাজ করি, সেক্ষেত্রে বিভিন্ন এনার্জির বিভিন্ন প্রসেস, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ওয়ে, যার যে ওয়েতে সুবিধা এবং সেই ওয়েটা যেভাবে সেটাকে অ্যাচিভ করতে পারে, তার সেইভাবে কিন্তু তার সেই সমস্যার সমাধান করে দেওয়া সম্ভব। এবং আমাদের হিলাররা রয়েছে, সেক্ষেত্রেও হিলিং দিয়ে আমরা বাইরে থেকে তার ফোর্সটা দিয়ে আমরা কিন্তু তার সমস্যার সমাধান করে দিতে পারি। অর্থাৎ আপনার সন্তান পড়াশুনোয় অমনোযোগী, পড়াশুনো করতে পারছে না, পরীক্ষা ভীতি যাই থাকুক না কেন, তাকে একটা সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটার জন্য কিন্তু আমরা সমস্ত রকম প্রসেস অ্যাপ্লাই করি। আমাদের সেন্টারে সমস্ত রকমভাবে তার অ্যাপ্লাই করার পদ্ধতি রয়েছে। একদম একদম, মানে খনি থেকে যখন একটা হিরে ওঠে না, তখন সে চকচকে হয় না, যত পলিশ করা যায়। আমার সন্তান পড়াশোনা করছে না, মনোযোগী। দেখুন, সমস্যা তো সমস্যা রয়েছে, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমি সমস্যার কিভাবে সমাধান করব। ঠিক আছে, কারণ সমস্যা জেনে লাভ নেই। সমস্যা যেটা ভালোর জীবন, একটা ধরুন জন্ম ছক যদি আমরা বিচার করি, সেখানে দেখবো যে তার ভালো যেটা সে তো ঘটবেই, কিন্তু তার যেটা অশুভত্ব রয়েছে, যেটা খারাপ রয়েছে, সেটাকে ভালো করাই কিন্তু আজকের দিনে আপনারা যারা শুনছেন কষ্ট করে প্রোগ্রামগুলো, আপনাদের মূল উদ্দেশ্য যে আপনাদের জীবনটা যাতে সুখকর হয়ে ওঠে, শুভঙ্কর হয়ে ওঠে। তা সেজন্য কিন্তু তার প্রপার গাইড সেটা কিন্তু একদম অবশ্যই। আমার মনে হয় সৌরভ দা, যে অভিভাবকরা আপনার কাছে এসেছেন তারা পুরোপুরি কিন্তু স্যাটিসফাই, 100তে তারা মনের সেই 100 তৃপ্তিটাকে নিয়ে গিয়েছে। তার কারণ আমরা একটা জিনিস দেখুন, অনেকগুলো ব্যাপার নিয়ে বলছি যে আজকে রেইকির হাত ধরতে পেরেছি, রেইকি আমাদের সঙ্গে আছে। এর দ্বারা আমি একটা কথা জোর গলায় বলতে পারি যে কেউ বিফল মনোরথ হবেন না। জোর গলায় এটা বলার সাহস রাখি।
এবং আমি দাবি করি যে যারা আমার হাত ধরেছেন তারা কেউই অসফল হননি, তারা তাদের সাকসেসটা পেয়েছেন। অবশ্যই এই অভিজ্ঞতাটা সাকসেসটা হয়তো আমি দিতে পারিনি, কিন্তু আমার হাত ধরে আমি হাত ধরার জন্য আমি অন্য রেইকি সহায়তায় বা অন্যান্য এনার্জি থেরাপিগুলোর সহায়তায় আপনাদের পৌঁছে দিতে পেরেছি। অবশ্যই। এবং অভিভাবকদের জন্য বলবো, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমার মনে হয় এই ছত্রছায়ায় যদি আপনি আসেন, এক তো আপনার ছেলে বা আপনার মেয়ে, আপনার সন্তানের ভাগ্য কি বলছে, গ্রহ নক্ষত্র কি বলছে, তার পাশাপাশি কই ধরনের রেকি বা কি করলে সে সার্বিকভাবে এনার্জি পেতে পারে, সার্বিকভাবে তার মনোবল বৃদ্ধি পেতে পারে, বা তার অন্য কোন দিকে কি সমস্যা রয়েছে, পুরোটাই সবটাই কিন্তু অবশ্যই কিন্তু সৌরভদা আমাদের বিচার করে দেয়। আগে যখন আমরা রেকি অভ্যাস করেছি তখন আমাদের লক্ষ্য থাকতো, আমাদের চাওয়াটা অন্যরকম, ধীরে 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 আমরা সুস্থ হব। কিন্তু আজকের দিনে মানুষ এই যে কম্পিটিশন মুখী, আমরা ফার্স্ট চাই, সেই ফার্স্ট চাওয়ার জন্য আমাদের কিন্তু বিচারটাও সেভাবে চলে এসেছে। আগে আমরা একটা এমবিবিএস ডাক্তারের কাছে যেতাম, গিয়ে কি করতাম, সমস্ত রকমের রোগের ট্রিটমেন্টে যেতাম, কিন্তু এখন আমরা তা করছি না, আমরা এমডির কাছে যাচ্ছি, স্পেশালাইজেশনে যাচ্ছি। ঠিক সেরকমই আমাদের কাছে যখন আজকে ক্লায়েন্ট আসছে, তাদের চাওয়াটা পার্টিকুলার একটা বিশেষ, যে সার্বিক ভালোর থেকে আরো বড় কথা যে পার্টিকুলার এই সমস্যাটা, তো সেই সমস্যাটার তাৎক্ষণিক রেজাল্টের জন্য আমরা ছুটছি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এইভাবে অ্যাস্ট্রো রেইকির ভূমিকা কিন্তু আজকে অসামান্য, কারণ আমরা খুঁজে নিতে পারি প্রবলেমটা, এই প্রবলেমটা পার্টিকুলার এই প্রবলেমগুলো রয়েছে, সেখানেই অ্যাপ্লাই করে আগে ওই সমস্যার সমাধান হোক, এই যে ব্যাপারটা, এই লড়াইটা, এটা কিন্তু দেওয়া সম্ভব হয়েছে। শুরুতে একটা প্রশ্ন আমার আছে, যদি কোনো সন্তানই যে ফোবিয়া, তার পরীক্ষার সময় বমি হয়, সে সব ভুলে যায়, তার জ্বর চলে আসে, সে সবকিছু মনে রাখতে পারছে না, এর তো কোনো মেডিসিন হয় না বাজার থেকে, কোনো মেডিসিন সব থেকে তথাকথিত মেডিসিন হয় না, মেডিসিন হয় না কথাটা বললে আমার একটু কথা হচ্ছে, কারণ রেইকি একটা মেডিসিন, অল্টারনেটিভ মেডিসিন, অতএব রেইকি কিন্তু সেটা পৌঁছে দেবে। এবং এনার্জি থেরাপি, আজকে ধরুন শুধু যে রেইকির সাথে সাথে অন্যান্য এনার্জি থেরাপিগুলো রয়েছে, সমস্ত এনার্জি থেরাপিতে মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে তথাকথিতভাবে এই যে সাইড এফেক্ট পাওয়া যে ঔষধগুলো, সেগুলোকে বর্জন করে আমরা কিন্তু ভালো থাকবো। আজকে ধরুন এই যে সুগার একটা সমস্যা, সুগারের একটা সমস্যা, তাই না? এই সুগার সমস্যা ডাক্তারবাবুরা কি বলবেন, আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে এবং তার সঙ্গে আপনাকে নিয়ম মেনটেন করে যেতে হবে। আমি বলবো যে তাতে কিন্তু আপনি কি ভালো থাকছেন? প্রশ্ন আমার একটা, আপনি ঔষধ খাবেন, আপনি সমস্ত নিয়ম পালন করবেন, আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি কি ভালো থাকবেন? গ্যারান্টি দিতে পারবে ডাক্তারবাবুরা? আমি কিন্তু বলবো আপনি রেইকির সহায়তা নিন, একটু নিয়মকানুন তো মানতে হয়, যেহেতু সুগার, ইনসুলিন, সুগারটা বাইরে থেকে কম নিতে হবে, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আপনি রেইকি অভ্যাস করুন, আপনি ভালো থাকবেন। আমি জোর গলায় বলতে পারি, এই জোর দিয়ে বলার জায়গাটা কিন্তু আমার রেইকির কাছে আছে। একদম ঠিক আছে। আজকে যে সমস্ত ডায়াবেটিস পেশেন্টরা ঔষধ খাচ্ছেন, তারাও কিন্তু নিয়মিত চেক আপ, নিয়মিতভাবে ঔষধ খাওয়ার পরেও তারা কিন্তু পরপর তারা ক্রনিক ডিজিজে, কেউ কিডনির সমস্যায় ভুগছেন, কেউ আবার কাউকে ডায়ালিসিসে চলে যেতে হচ্ছে, কেউ মানসিক সমস্যায় ভুগছেন, তার টেনশন হচ্ছে, এই সমস্ত আসছে। তা এই জায়গা থেকে রেইকির যদি আপনি হাত ধরেন, রেইকির অভ্যাস করেন, আমি বলবো আপনি এখানেও আপনাকে হয়তো রেইকিটা কন্টিনিউ করে যেতে হবে, কিন্তু এর মাধ্যমে আপনি ভালো থাকবেন। এই জায়গাটা বুঝতে হবে যে আপনি ভালো থাকবেন, এবং সারা জীবনে ওই ঔষধ বলতে গেলে একবারই আপনাকে এসে শিখতে হবে। মজার ব্যাপার, এখানে একটা প্রশ্ন আছে সৌরভ, আমি এটা বারবার প্রশ্নটা একদম বন্ধুদের জন্যই করি। সুগার আমার হয়েছে, আমি একটা মেডিসিন নিচ্ছি, আমি রেইকি শেখা শুরু করলাম, পাশাপাশি মেডিসিনটা কি আমার তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে নাকি কিছুদিন পরে ছাড়তে হবে? আমাকে ছাড়তে হবে না, কারণ আমাদের এই রেইকি পদ্ধতিটা প্যারালালি প্রথম চলবে কিছুদিন, যখন দেখবেন যে আস্তে আস্তে তার সুগার লেভেলটা একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, তখন ডাক্তারবাবুই ঔষধ কমাবেন, কারণ ডাক্তারবাবুর সঙ্গে প্রথম তাকে যোগাযোগটা রাখতেই হবে। এবার তিনি যখন জায়গা দেখলেন যে আমার ব্যালেন্স হয়ে গেছে, ওষুধ সমস্ত ডোজ কমিয়ে আমার আর ঔষধ লাগছে না, তখন তিনি রেইকি অভ্যাসের মধ্যেই থাকবেন। একদম অবশ্যই। এবং সুগার এমন একটা সমস্যা, আমার মনে হয় এমন যেহেতু উনি ঔষধ চালু করে দিয়েছে, আর যারা ধরুন এক্ষুনি ধরা পড়েছে ওষুধ চালু করেননি, এখন হয়তো ভাবছেন ওষুধ চালু করবো কিনা, ভয়ের মধ্যে অনেক সময় থাকছেন, সেই মুহূর্তে যদি আপনারা রেইকিটা শুরু করে দেন, বা তার আগে থেকে যারা রেইকি শিখেছেন, তাদের তো আসার কোনো চান্সই নেই। আর যারা সেই মুহূর্তেই শুরু করছেন, জাস্ট হয়তো সামান্য সুগারটা বেড়ে আছে, সেই মুহূর্তে যদি রেইকি শুরু করে দেন, আপনার তো আর ডাক্তারের কাছে ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। সৌরভদা, মানে এই কনফিডেন্সটা আপনার রয়েছে, যারা প্রথম থেকে রেইকি শিখেছে, তাদের সুগারের জন্য, হাই প্রেশারের জন্য, থাইরয়েডের জন্য, বা শারীরিক অন্যান্য সমস্যাগুলোর জন্য এই যে প্রত্যেকদিন ডাক্তারবাবুদের কাছে ছুটতে হয়, সেটা ছুটতে হবে না, ছুটতে হবে না। একটা পরিবারের ক্ষেত্রে যদি কেউ একজন রেইকি শেখেন, আমি জোর গলায় বলতে পারি ওই পরিবারের যে ঔষধ খরচা সারা বছরে হয় একটা অ্যাপ্রক্স, সেটা কয়েক গুণ কমে যাবে।
বাহ, ঠিক আছে, জোর গলায় বলতে পারি, এবং তার প্রয়োজনে ওষুধ, ছোটোখাটো ব্যাপারে ওষুধ খেতে হবে না। এবং সর্বোপরি দূরে কেউ ব্যক্তি আছে যাকে আমরা চিন্তায় পড়ে যাচ্ছি, তাকেও কিন্তু রেইকির মাধ্যমে আমরা সুস্থ করে সারিয়ে তুলতে পারবো। এবং ক্রনিক ডিজিজ, যেখানে অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরা বলছেন, দুটো কথা আমি বলে নিই এক্ষেত্রে, অনেক সময় ডাক্তারবাবুরা বলেন যে আর কোনো ঔষধ নেই, আর কোনো ট্রিটমেন্ট নেই, সেখান থেকে রেইকি শুরু করা যেতে পারে। বাহ, 1 নম্বর। 2 নম্বর, রোগ খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু পেশেন্ট কষ্ট পাচ্ছে, বিভিন্ন সমস্যায় ভুগছে, এটা তো ঠিক হয়, আছে, এটা হয়তো হয়। ডাক্তারবাবু বিভিন্ন টেস্ট করে খুঁজে পাচ্ছেন না তার সমস্যাটা কোথায়। তিনি বলছে, ডাক্তার বলছে আপনার তো টেস্টের মাধ্যমে কোনো রোগ খুঁজে পাচ্ছি না। তা সেই জায়গায় দাঁড়িয়ে রেইকি শিখলে কি হবে, রেইকি রোগের উৎপত্তি স্থলের সন্ধান করবে এবং তার নিরাময় করবে। একদম, ঠিক আছে, গর্ভবতী অর্থাৎ হ্যাঁ। তার কোথায় রোগটা রয়েছে, ফিজিক্যাল বডি, মেন্টাল বডি না ইমোশনাল বডি। দেখা যাবে কেউ ভুগছে গ্রহগত সমস্যা, পেটের সমস্যা, ক্রনিক ডিজিজ ভুগছে, কিন্তু কোনোভাবেই তার এটা সারছে না, ঠিক আছে, কথা, ঠিক ডাক্তারবাবুরা কথা। বিভিন্ন রকম ঔষধ দিয়েও সারছে না। দেখা যাবে সেক্ষেত্রে কোনো অশুভ গ্রহের, ঠিক আছে, সমস্যা রয়েছে, বা কোনো শুভ গ্রহ অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয়ে পেটের রোগটাকে ইন্ডিকেট করছে, এইরকম কোনো গ্রহের কানেকশন রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ইমোশনাল বডির প্রবলেম, এটা কিন্তু ফিজিক্যাল বডির প্রবলেম নয়। এই যে অ্যাস্ট্রোলজিটা আনতে অনেক প্রশ্ন করবেন যে অ্যাস্ট্রোলজিটা হঠাৎ এর মধ্যে আনলেন কেন? আনার কারণ হচ্ছে যে সমস্যার সমাধানের জন্য। যা কিছু আমরা আরো দেখেছেন যে রেজাল্টটা অনেক ভালো দেওয়া যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি বুঝতে পারলাম যে সমস্যাটা কোথায়, ওর গ্রহগত সমস্যা। অনেক সময় দেখা যাচ্ছে রেইকি অভ্যাস করার সঙ্গে সঙ্গে হয়তো অনেকের ক্ষেত্রে একই সমস্যা 2 দিনে সেরে যাচ্ছে, আবার অনেকের দেখা যাচ্ছে সেটা হয়তো 20 দিন লাগছে। অনেক সময় এরকম আমরা কেস কিন্তু পাচ্ছি। ধরুন একই সমস্যার জন্য একজন এসছেন, পাশাপাশি দুজন একই সমস্যা, একজনের 2-4 দিনের মধ্যেই রেজাল্ট হয়ে গেল, আবার দেখা যাচ্ছে অনেকের সেটা পেতে 1 সপ্তাহ লাগলো, 15 দিন লাগছে। তাহলে অনেকে প্রশ্ন করেন যে ওর সেরে গেল, আপনি তো একই শেখালেন, ওর সময় লাগছে, আমার সময় কম লাগছে, ও বেশি লাগছে কেন? সেখানে দেখা যাবে ওই ব্যক্তির সমস্যাটা ইমোশনাল বডিতে, মেন্টাল বডিতে, আচ্ছা, ফিজিক্যাল বডিতে নয়। তাহলে যার ফিজিক্যাল বডিতে না, ইমোশনাল বডির প্রবলেম, তার একটু সময় বেশি লাগবে। সেখান থেকে ওই গ্রহগত সমস্যা যদি থেকে থাকে, সেই গ্রহগত সমস্যার সমাধানটা করে রেইকি তারপরে ফিজিক্যাল বডিতে এসে ওকে রেজাল্টটা দেবে। একদম ঠিক। এই জায়গাটা রোগের উৎপত্তি স্থলের সন্ধান, এটা কিন্তু অন্য কোনো ট্রিটমেন্টে হয় না। ওখানে ডাক্তারবাবু বলে, অনেক সময় দেখবেন বলে 100 জ্বর হয়েছে তো প্যারাসিটামল খাও, বলে তাই তো প্যারাসিটামল না। এইবার ডাইরেক্ট যে কোনো রোগের ক্ষেত্রে 100 জ্বর 100 যদি টেম্পারেচার থাকে, একটা প্যারাসিটামল খেয়ে নিন। অনেক সময় ডাক্তারবাবু বলে দেন, ঠিক আছে, জ্বর হলে এর উপরে জ্বর গেলে খাবেন। তা সেক্ষেত্রে কোন বডিতে প্রবলেম, ফিজিক্যাল বডির প্রবলেম দেখে সিমটম দেখে ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আপনার সিমটমটা আপনার যাই হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে সিমটমটা অন্যরকম, কিন্তু তার প্রবলেমটা ইমোশনাল বডিতে বা মেন্টাল বডিতে। প্রবলেমটা সেই মেন্টাল বডি থেকে সারিয়ে, অনেক সময় টেনশন করলে সুগার হয়, আবার সুগারের জন্য টেনশন হয়, দুটোই কিন্তু হতে পারে। একদম, ঠিক আছে, আমি একেবারে বলছি, অনেকে টেনশন করেন প্রচুর কর্মের মধ্যে, সেই টেনশনের কারণে তার ডায়াবেটিস হয়েছে, আবার অনেকে ডায়াবেটিস আছে তাই তিনি টেনশন করেন। এখন মেন্টাল বডির প্রবলেম ফিজিক্যাল বডিতে আসতে পারে, ফিজিক্যাল বডির প্রবলেম মেন্টাল বডিতে যেতে পারে। তো যেখানে সমস্যা রেইকি সেখানে পৌঁছে আপনার ওই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করারই হচ্ছে তার মূল উদ্দেশ্য। সেটা কিন্তু সে তার খুঁজে নেবে কোথায় প্রবলেম। এটা হচ্ছে রেইকির বিশেষত্ব। রেইকির এটা খুব ভালো একটা দিক, মানে এটাই তার পজিটিভ সাইড। অন্যান্য যে এনার্জি থেরাপি আমরা গুলো করি, ধরুন ক্রিস্টাল থেরাপি, সেখানেও কিন্তু আমরা এনার্জি, অর্থাৎ এনার্জি নেওয়ার, রেইকি বলতে গেলে সমস্ত রকম এনার্জি নেওয়াটাই কিন্তু রেইকি। অনেকে ভুল করবেন যে রেইকি মানে শুধু স্পর্শ চিকিৎসা, তা নয়। রেইকি মানে সর্বব্যাপী বিশ্ব ব্রহ্মাণ্ডীয় শক্তি, এনার্জি, কসমিক এনার্জি, যাকে আপনারা হিগস বোসন কণা বলেন, ঈশ্বর কণা বলেন, যাই বলুন না কেন, সেই যে যেটাকে বলছে অবিনশ্বর, সেই শক্তি, সমস্ত শক্তির নিয়ন্তা শক্তি, সমস্ত শক্তির মূল যে এনার্জি, সেই যে শক্তি, সেটাই হলো কিন্তু তাকে জাপানিরা রেইকি বলছেন। আমরা হয়তো অন্য কিছু নামে বলতাম, ভারতে অন্য নামে বলা হতো, কিন্তু মূলত এই যে এনার্জি থেরাপিগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার প্রবলেমের একেবারে মূল রুটে পৌঁছে গিয়ে সেখান থেকে সমাধান করে। সৌরভ, আরেকটা প্রশ্ন আছে, যেহেতু স্টুডেন্টদের নিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম, স্টুডেন্টদের অভিভাবকরা ভাবতে পারেন যে প্রচুর সময় পড়তে হয়, 10 ঘন্টা 15 ঘন্টা পড়তে হয়, তারপরে দীর্ঘ সময়ব্যাপী রেইকি বা টাচ থেরাপি করার সময় নেই, চটজলদি অল্প রেইকি মানে টাচ থেরাপি। টাচ থেরাপি মানে কিন্তু স্পর্শ কেবল ফিজিক্যাল টাচ নয়, এটা মেন্টাল টাচ, ইন্টেনশন একটা টাচ, স্পর্শ। একটা সুন্দর গান বাজছে মাইকে, আমার মনটা ভালো হয়ে গেল, তাহলে ওই গানটা আমাকে স্পর্শ করলো, আমাকে এই গান নিয়ে কিছু হাত দিয়ে আমাকে টাচ করলো, ফিজিক্যাল টাচ করলো, তাহলে মেন্টাল টাচ হলো, ইন্টেনশনালি টাচ হলো আমার। ঠিক আছে, তা এই যে ইন্টেনশনাল একটা সুন্দর গন্ধ, পারফিউম, আমার মনটা ভরে গেল, ঠিক আছে, আমি খুব তৃপ্ত পেলাম, তাহলে আমাকে ছুঁয়ে গেল। এই ছোঁয়াটা কিন্তু আমাকে কি করবে,
আমাকে মানে ফিজিক্যালি হলো না, ইন্টেনশনালি হলো, তাই না? ঠিক সেই রকম ভাবে আমাকে ছুঁয়ে যাবে। তা রেইকি যদি কসমিক এনার্জি, সেই সমস্ত শক্তির মধ্য দিয়ে, আজকে ধরুন আমি একটা জাস্ট উদাহরণ হিসেবে দিতে পারি, মোবাইলে আমরা কথা বলছি, কিভাবে কথা বলছি, আমার কথাটাকে কনভার্ট করছে কি, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গে কনভার্ট করে রিসিভার কি করছে, পৌঁছে দিচ্ছে শব্দ তরঙ্গে, ঠিক আছে? আবার সেখান থেকে এটাকে শব্দ তরঙ্গটাকে গ্রহণ করে সেটাকে আবার কনভার্ট করে, ঠিক আছে, আবার আমাকে রিসিভার পৌঁছে দিচ্ছে মানুষের কাছে। তাহলে মাঝের যে কে এই মেলবন্ধনটা, টাওয়ার, আমরা বলছি টাওয়ার সিস্টেম এটাকে কন্ট্রোল করছে। ঠিক এখানেও বিশেষ বিশেষ কিছু প্রক্রিয়া আছে, দ্য সিক্রেট আর্ট। এইখানে কিন্তু আমি বলবো কথাটা, দ্য সিক্রেট আর্ট, ডক্টর মিকা বসু বলছেন, সেই সিক্রেট যে টেকনিকগুলো আছে যেটার মাধ্যমে কিন্তু আপনি ওই এনার্জিটাকে পৌঁছে দিতে পারবেন। আমরা নামগোত্র দিয়ে পুজো দিই, ঠিক আছে, পুজো দিই, কেন দিই? নামগোত্রটা দিয়ে পুজো দিলাম, ঠিক জায়গাতে গিয়ে হিট করে যাবে। ওই নামে হয়তো ওই গোত্রে অনেকেই আছে, কিন্তু পার্টিকুলার ওই লোকটাই পাবে কেন তার ফল? পার্টিকুলার পাবেন কারণ ইন্টেনশনালি ওই ব্যক্তির জন্য চাওয়া হয়েছে। আচ্ছা, এভাবে তো কোনদিন ভাবিনি। ঠিক আছে, একই নামে 5 জন আছে, সৌরভ চক্রবর্তী নামে 5 জন ক্যান্ডিডেট আছে, একই গোত্রের লোক, ঠিক আছে? তা সৌরভ চক্রবর্তী কোন সৌরভ চক্রবর্তী? যে আমাকে এই কাজের জন্য করেছে, হায়ার করেছে, ঠিক সেই জায়গাতে গিয়ে পৌঁছে যাবে। বেশ, ঠিক আছে, ঠিক সেরকমই রেইকি, এই যেহেতু এটা এনার্জি এবং সূক্ষ্ম লেভেলে কাজ করে, স্পিরিট লেভেলে কাজ করে, ঠিক জায়গায় পৌঁছে যাবে। সে কেউ লন্ডনে রয়েছে, ঠিক আছে, সেই লন্ডনে পৌঁছে যাবে ওই ব্যক্তির কাছে ওই নাম দিয়ে হিলিং করলে। এইরকম ব্যাপারটা কিন্তু রেইকির মধ্যে রয়েছে। অবশ্যই আমরা রেইকি নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা আসবে, তবে তার আগে বন্ধুদেরকে একটু বলবো যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, অনেক কিছু শেখার রয়েছে, অনেক কিছু জানার রয়েছে। আসলে আমাদের জানাটা অনেক সীমিত হয়, তার বাইরেও একটা বড় পৃথিবী রয়েছে। শিখে নিন না রেইকি আপনার জন্য কি করতে পারে, জেনে নিন না একজন অ্যাস্ট্রোলজার আপনার জন্য কি করতে পারে, একজন বাস্তুবিদ পাশাপাশি আপনার জন্য কতটা হেল্পফুল হতে পারে। তো সব কিছুর জন্য ফোন নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে রয়েছে। ফোন নাম্বার হচ্ছে 9733555265, বা অবশ্যই আপনাকে কিন্তু ফোন করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে 9733555271 এই নাম্বারে। তার পাশাপাশি রয়েছে অনেকগুলো চেম্বার, শুধুমাত্র অনুষ্ঠান দেখছি, কি ভালো কথা বলেন সৌরভদা, মুগ্ধ হয়ে যায়। এটা একটা বড় বিষয়, ভালো কথা শুনে সৌরভদা, আপনার কথা শুনে মানুষ মুগ্ধ হয়ে যায়, সেখানে একটা ভাইব্রেশন কাজ করে। কিন্তু সেটার থেকে বড় কথা হচ্ছে আমি কেন এই সুযোগটাকে কাজে লাগাবো না? আমরা তো মুড়ির মতো ঔষধ খাচ্ছি, বিভিন্ন সমস্যার জন্য যাচ্ছি, আমার তো পার্মানেন্টলি সমস্যার সমাধান হচ্ছে না। তাহলে কেন আমি রেইকির কাছে যাব না, কেন আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাব না, কেন বাস্তুর জন্য যাব না? ঠিক আছে, আমার বাস্তুতে যদি নেগেটিভ এনার্জি কানেকশন থাকে আমি রেইকিতে সরাতে পারি, সহজ পদ্ধতি, অনেক কম খরচে, যা কিন্তু অন্যান্য জায়গায় অন্য পদ্ধতিতে আমাদের কাছে ধরুন অন্যান্য বাস্তু রেমেডির অন্যান্য প্রসেস অ্যাপ্লাই করা হয়, অনেক খরচসাধ্য। কিন্তু রেইকি জানা থাকলে আপনি রেইকিটা অ্যাপ্লাই করুন না। আপনি একটা মজার ব্যাপার, রেইকি শেখা থাকলে আপনি যেমন আপনার সন্তান অবাধ্য সেখানে করতে পারবেন, আপনার কোনো দাম্পত্য সমস্যা রয়েছে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আবার আপনি ধরুন আপনার হাজব্যান্ডের প্রেশারের সমস্যা রয়েছে করতে পারবেন, আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে করতে পারবেন, আপনার পরিবারের কারো দেখা যাচ্ছে আপনার মায়ের বা বাবার যারা বয়স্ক মানুষ তাদের হাঁটুর ব্যথা রয়েছে, প্রবলেম রয়েছে, তারা যন্ত্রণায় ছটকাচ্ছে, আপনাকে গরম তেল দিয়ে মালিশ করে দিতে হয়, সেখানে আপনি রেইকি করতে পারবেন, সুস্থ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি এবং আপনার বাস্তুর নেগেটিভ এনার্জি রয়েছে আপনি সেটা করতে পারবেন। আপনার ছেলে যখন বাইরে বেরিয়ে যায়, তার বিভিন্ন অ্যাস্ট্রোলজার বলেছে ওর দুর্ঘটনার কোনো যোগাযোগ আছে, আপনি রেইকি অ্যাপ্লাই করে তাকে প্রোটেকশন দিতে পারবেন। একদম ঠিক আছে, ঠিক এই বিষয়ে পারবেন না। কারণ আমাদের কাছে প্রচুর প্রশ্ন এসেছে, আপনার কথার সূত্রেই বলি, অবৈধ সম্পর্ক এখানে রেইকির ভূমিকা কতটা, ঠিক এখানেই ফিরবো। তবে তার আগে বলবো লেকটাউন, দমদম, বারাসাত, ব্যারাকপুর, বেহালা, বালিগঞ্জ, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, বালুরঘাট, বর্ধমান, দুর্গাপুর, শেওড়াফুলি, আন্দুল, আমতা, পাঁশকুড়া, মেচোগ্রাম, মেচেদা, মেদিনীপুর, পুরুলিয়া, সর্বত্র চেম্বার রয়েছে। তবে শুধু অনুষ্ঠান দেখলে হবে না, নিজেকে শিখতে হবে, সেটা পুরো পরিবারের উপর অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র সৌরভদার সাথে ফোনে দুটো কথা বলি, মনে শান্তি পেলাম, অবশ্যই 100তে 10 পেয়ে যদি আপনি তৃপ্তি পান তো আপনি এই তৃপ্তি গ্রহণ করতে পারেন। তবে আমরা 100তে 100 পেতে পছন্দ করি, সম্পূর্ণটা যদি নিতে পারি সৌরভদা, তাহলে কেন 100তে আমি 10 পেয়ে সন্তুষ্ট থাকবো? একবার আসুন না, একদিন আসুন না, একটা বেলায় আপনার জীবন কিন্তু বদলে যেতে পারে। তাই চেম্বার এবং তার পাশাপাশি এখন তো অনলাইন কনসালটেন্সিও চলছে।
সমস্ত সমস্ত জায়গায় যারা দূরে রয়েছেন, বাইরে রয়েছেন, বিদেশি যারা রয়েছেন, অনলাইন কনসালটেন্সি চলছে এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন ক্লাস চলছে। রেইকি ক্লাসটা অনলাইন ক্লাস একদম, চলছে, এটা ঠিক আছে? ভীষণ ভালো। বহু জায়গায় ধরুন বাইরের যারা তারা বলে যে আমরা অনেক কম খরচে ইন্ডিয়ার কোনো রেকি মাস্টারের কাছে রেকি শিখতে পারি, তা আমি কেন শিখে নেব না, ঠিক আছে? অনেকে ধরুন বাইরে ধরুন এরকম দেখা গেছে যে আমাদের ইউএসএ হচ্ছে রেকির মূল সেন্টার, ঠিক আছে? সেখান থেকে যখন ফোন এসে বলছে আমি রেকি শিখতে চাই, তো আমরা বলি আপনি হেড অফিসে ওখানে শিখুন, আমাদের ওখানে তো আইসিআরটির ইয়ে আছে, চেম্বার ইয়ে রয়েছে, তা ওয়ার্কশপ হচ্ছে। তখন বলছে ওখানে অনেক স্যার কোর্স ফি, ইন্ডিয়াতে শিখলে আমাদের কোর্স ফিটা অনেক কম লাগে, ঠিক আছে? একদম, এবং আমরা অবশ্যই। তো রেজিস্টার টিচারের কাছেই পাচ্ছি এখানকার ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেকি ট্রেনিং এর যে রেজিস্টার টিচার, আমি ওখানকার রেজিস্টার টিচার, তো আমি এখান থেকে সার্টিফিকেট যেভাবে পাবো আপনার কাছ থেকে সেভাবেই পাবো, সেই পদ্ধতিই পাবো, ঠিক আছে? এবং খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে যারা অনলাইনে আপনার কাছে ক্লাস করছে। আমি শুনলাম যে তারা খুব স্যাটিসফাইড, তারা ভীষণ, মানে একটা সময় মনে হতো অনলাইনে ক্লাস করব, কিন্তু এতে কোনো না, অসুবিধা অনেক হচ্ছে রকম না। ভাবে আমরা সর্বোপরি একটা সুবিধা রয়েছে। অনলাইনে ক্লাস করলেন, ধরুন কেউ অনলাইনে ক্লাস করার পর আমাদের পশ্চিমবঙ্গে যারা বিভিন্ন জায়গায় ক্লাস করছেন, আমার একটা সুবিধা আমি সবাইকে দিয়ে থাকি। ধরুন কোনো ব্যক্তি অনলাইনে ক্লাস করার পর তার মনে হলো যে না, আমি স্যারের সঙ্গে আবার ফিজিক্যালি গিয়ে যদি ক্লাসটা করতাম তাহলে ভালো হতো। আপনার রিভিশন ক্লাসগুলো আপনি প্রয়োজন আসতেই পারেন, সেজন্য আপনাকে আলাদা ফিজ বেয়ার করতে হবে না। বাহ, তাহলে তো সব দিক থেকে আপনি তাহলে সুবিধা দিয়েছেন। আপনি কেন ওয়েট করবেন? যার কেন সময় আছে wait করবেন? ইমিডিয়েট শিখে নিন, দুটোই সুবিধা নিতে পারবেন। একদম, কারণ সময় সবথেকে বেশি দেখুন, মূল্যবান। সর্বোপরি ভালো থাকা, ঠিক আছে? ভালো থাকতে হবে, ভালো হতে, যারা খারাপ আছেন তারা তো ভালো হওয়ার জন্য ছুটবেনই, কিন্তু যারা ভালো থাকতে চান, ঠিক আছে, ভালো আছেন কিন্তু আরও ভালো থাকতে চান, আজকের দিনে পলিউশন যেভাবে মানুষকে গ্রাস করছে, আজকে কোভিড সিচুয়েশান, মানুষ যেভাবে ইমিউনিটি সিস্টেম কমের জন্য ভুগছেন, ভয় পাচ্ছেন, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন। অনেকে তো এই সময় দেখলাম যে হার্ট অ্যাটাক করেছে বেশ কিছু ক্যান্ডিডেট, যারা ভয়, তাই তো, ঠিক তাই আছে? হয়েছে। হার্ট অ্যাটাক, হার্টের সমস্যা নয়, এই হার্ট অ্যাটাকের সমস্যার মূল আরও অনেক কারণ থাকতে পারে, সেই সমস্যাগুলো রয়েছে ভয়ে হয়ে গেছে, ভয়ে হার্ট অ্যাটাকগুলো হয়ে গেছে। তো সেক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার যদি আপনার ঠিক থাকে, কেন আপনি আসবেন না? এবং সমস্ত জায়গায় চেম্বারগুলো খোলা, কাছে কাছে আপনার বাড়ির পাশাপাশি বিভিন্ন চেম্বার রয়েছে। আর যারা নতুন চেম্বার, অনেকে নতুন চেম্বার তার এলাকায় করাতে চান, তারাও যোগাযোগ করতে পারেন, নতুন চেম্বার আমরা ওপেন করব। অবশ্যই এর জন্য আপনাদের তরফ থেকে কিন্তু একটা আবেদন আসার প্রয়োজনীয়তা রয়েছে। এক জায়গা থেকে আপনারা যদি বেশ অনেকে একত্রিত হয়ে যদি সৌরভদাকে ফোন করেন, তাহলেও কিন্তু সৌরভদা সেখানে গিয়ে ক্লাস করাবেন। তবে জনসংখ্যাটা একটু বেশি হওয়ার প্রয়োজন, তাহলে কিন্তু ক্লাস করার আনন্দটা অনেক বেশি কিন্তু পাওয়া যায়। একটা প্রশ্ন করব, সময় সংক্ষিপ্ত, পরবর্তী অনুষ্ঠানে বিষয়টাকে টেনে নিয়ে যাওয়ারও চেষ্টা করব। অনেক অভিভাবক বলে থাকে আমার ছেলে বা মেয়েটির বয়স মাত্র 17 বা 18 বছর, ইতিমধ্যে সে এমন একটি রিলেশনে জড়িয়ে গেছে যেখান থেকে তাকে বের করে আনাটা ভীষণ প্রয়োজন। রেকি কি এই কাজটা করতে পারে? এই কাজটা করতে পারে। হ্যাঁ, রেকি আমাদের সার্বিক সুস্থতা দেয়, কারণ এই বয়সে যখন সে কোথাও একটা জায়গাতে জড়িয়ে পড়ছে, তাহলে সেই জড়ানোটা কিন্তু ঠিক বৈধ ব্যাপারটা নয়, আজকের দিনে দাঁড়িয়ে বৈধ নয়, তার জন্য ভালো নয় এটা। অবৈধ ব্যাপার রয়েছে, অবৈধ, এটাকে আমি বলবো যে ঠিক হয়তো কথাটা অন্যভাবে নেবেন না, কারণ যে অবৈধ বলছি মানে তার বয়সোচিত গুণে তার এই সময় পড়াশোনা করার সময় সেই পড়াশোনা ঠিকঠাক করলে তার যে জীবন উজ্জ্বল হয়ে উঠবে, সেই জায়গাতে দাঁড়িয়ে সে ওই দিকে মন দিয়ে যে তার সময়টাকে নষ্ট করছে, সেখান থেকে যদি আমরা রেকি অ্যাপ্লাই করি, তার পড়াশোনার উপর যাতে মনটা ফিরে আসে এবং সে যাতে তার নিজের কাজটা আগে বোঝে, যেটা তার ফার্স্ট প্রায়োরিটি, সেই প্রায়োরিটি যদি সে বুঝতে পারে, বোঝানো যায়, সেটা কিন্তু সম্ভব রেকির মাধ্যমে। আদার্স প্রসেস তো রয়েছেই, ঠিক আছে? অবশ্যই এটা নিয়ে বিস্তারিতভাবে পরবর্তী অনুষ্ঠানে আবারও আলোচনা করব, কারণ অনেকেরই কিন্তু সৌরভদা এই প্রশ্নটা কিন্তু রয়েছে। আমাদের পরবর্তী এপিসোডে এই নিয়ে আমরা আলোচনাতে যাব। আপনাদের অনুরোধ যেখানে থাকে, সৌরভদার কাছে প্রশ্ন যেখানে থাকে, আপনারা প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার এই সময় আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এই নির্দিষ্ট সময়ে এই অনুষ্ঠান দেখতে একদম ভুলবেন না। একদম। আর যেতে যেতে আমাদের বন্ধুদের আরেকবার মনে করিয়ে দেবো, টিভি স্ক্রিন থেকে ফোন নাম্বারগুলো নোট করেছেন তো? কারণ এখানে স্টুডিওতে বসে সব কথাগুলো তো বলা হয়ে ওঠে না, অনেক কথা আপনাদের থেকে থাকে, আপনাদের মনে অনেক প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো নিয়ে পরবর্তী সময়ে যোগাযোগ করে নেবেন, কথা বলে নেবেন। সর্বোপরি ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকার জন্য রেকি শিখবেন, চেম্বারগুলো সব জায়গাতেই খোলা রয়েছে, ভালো থাকবেন।
আর যেতে যেতে আরেকবার ফোন নাম্বারটা শুধু বলে দিই, 9733555265। তাছাড়া অবশ্যই আপনাদের ফোন করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে 9733555271 এই নাম্বারে। অনলাইনে কিন্তু ক্লাস চলছে, পাশাপাশি কিন্তু সর্বত্র ক্লাসের ব্যবস্থা রয়েছে। জাস্ট আপনাকে পৌঁছে যেতে হবে, বা একত্রিত হয়ে যদি আপনি পুরো পরিবার মিলে বা বেশ কয়েকজন মিলে যদি শিখতে চান সৌরভদার কাছ থেকে রেকি, বা আপনার সমস্যার সমাধান পেতে চান, তাহলে অবশ্যই তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যার ইউটিউবে প্রোগ্রাম, সমাধান ইউটিউব চ্যানেলে YouTube প্রোগ্রাম দেখতে রয়েছে, পারবেন। হ্যাঁ। ঠিক আছে, অনুষ্ঠানের সময় শেষ। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখী থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় আপনাদের মঙ্গল করুন। নমস্কার। নমস্কার।